This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীর হাত পা শিকল দিয়ে বেঁধে মারধর করবে। প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিয়েছেন মালদহ জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী। শুধু তাই নয়, রাজ্যের বিরোধী দলনেতাকে পাগল বলেও মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। ইতিমধ্যেই তার এই বক্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও তার এই বক্তব্যের নিন্দা করেছেন। ঘটনাচক্রে মালদহ শহরে বিশাল পদযাত্রার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু অধিকারী সহ অনেকে। মালদার ফোয়ারা মোড় সভামঞ্চ থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন আব্দুর রহিম বক্সী। বিধানসভায় থাকছে এটা পাগলকে দেখতে পাচ্ছে আমরা বিধানসভায় পাগলামি করছে গন্ধ। পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার সর্বস্তরের মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করব। পাগলের মতো সে আওয়াজ তুলছে, কখনো বিধানসভার ভিতরে ঢুকে গান গাইছে, কখনো বিধানসভার বাইরে এসে কাঁদছে, কখনো হা হা করে হাসছে। একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকমের বিকৃতি মস্তিষ্ক মানুষ এই কাজ করতে পারে। আমরা দেখছি বিজেপি বিরোধী দলনেতা তিনি পাগলের প্রলাপ বকছেন। পাল্টা বিজেপি রাজ্য সহসভাপতি তথা সাংসদ খগেন মুর্মুর মন্তব্য, বিজেপি নেতা কর্মীরা চুরি পরে বসে নেই, যে যা খুশি বলবে তাই চুপ করে শোনা হবে, এর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ। তৃণমূল কংগ্রেসের এই হুমকিতে বিজেপি কিন্তু ঘরে বসে থাকবে না, রাস্তায় নেমে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে মোকাবেলা করবার মতো শক্তি ভারতীয় জনতা পার্টির আছে।